নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আমরা তো অনেক প্রকার স্ন্যাক্সই খেয়ে থাকি। তোমরা কোনো দিন কি মুড়ি দিয়ে স্ন্যাক্স বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে আজকের রেসিপিটি অবশ্যই দেখো। চলে এসো, রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 বাটির মতো মুড়ি নিয়েছি, 2 বাটি বা 2 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। এরপরে একটা কাঁচা আলু নিয়েছি। এবার আলুটা এভাবে আমি মুড়ির মধ্যে গ্রেট করে দিচ্ছি। এইভাবে কাঁচা আলু মুড়ির সঙ্গে গ্রেট করে দিতে হবে। এরপর একটা পেঁয়াজ ঠিক একইভাবে গ্রেট করে আমি মুড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি। কখনো যদি একঘেয়েমি মুড়ি খেতে ভালো না লাগে তাহলে তোমরা একটিবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপর আমি একটা বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে বেসন নিলাম, আর বেসনের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু হাফ চা চামচের কম পরিমাণে আমি দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাও হাফ চা চামচের কম পরিমাণে আদা বাটা। এরপর জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা ব্যাটার আমি মুড়ির মধ্যে ঢেলে নিলাম ও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। এটা ডুবো তেলে ভাজা হবে না, এটা স্ন্যাক্সটা একটু সেঁকা তেলে ভাজা হবে। আর এই স্ন্যাক্সটা তৈরি করতে সেই জন্য খুব বেশি তেলও প্রয়োজন হবে না। এরপর একে একে বড়ার আকারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুড়ির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা ছোটোদের জন্য টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারো। দেখবে ছোটোরা বেশ মজা করে খেয়ে নেবে, আর বড়রাও এটা খেতে কিন্তু খুব পছন্দ করবে। এভাবে এগুলিকে আমাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে কড়াই থেকে এগুলি তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মুড়ির পকোড়া।
বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, পারলে সকলের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি তোমাদের অনুরোধ জানালাম। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো।